হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই যে সকালের কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে এসেছি আগে, এই যে বিকেলবেলাতে বসে আছি। এই যে বিকেলবেলা বসে আছি, কালকে মেলায় গিয়েছিলাম। হাজব্যান্ড দুপুরবেলা এসেছিল, এসে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার চলে গিয়েছে। তো আর মেয়েগুলো মাঠে গিয়েছে। তো যাব, দেখি আমি একটু মাঠের দিকে যাব, মা আসুক, মা এলে মার সঙ্গে যাব। তো বাপি এই দেখো, এই যে এটা শাকালু বলে আমাদের, তো এটা নিয়ে এসেছি, এখন বসে বসে খাবো। তো এই কদিন কাজকর্মের কোনো রকম ভিডিও আমি দেব না, আমার তো এমনিতেই কাজকর্ম তোমরা দেখো, এই করছি ওই করছি দেখো। তো এবারে মানে এই দুদিন তোমরা একটু অন্যরকম ব্লগ ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো মেয়েরা কি করছে একটু দেখে আসি। তো এদিকে মাঠে এসেই দেখছি, ওই যে দেখো আমার মেয়ে কল পাম্প করছে। তো এই কলটা না নতুন হয়েছে জানো তো, পাশেই আর একটা কল ছিল, তো সেটা কিন্তু এখন খারাপ হয়ে গিয়েছে। তো যে কারণে আবার এই যে এগুলোকে বউ কল বলে, তো সেটা আবার হয়েছে। এখন যেহেতু টাইম কল এসে গিয়েছে, তো এইসব ডিপ টিউবওয়েলের মানে ব্যবহার অনেকটা কমে গেছে। তো আমরা গ্রামের মানুষরা কিন্তু আগে এই যে ডিপ টিউবওয়েলগুলো হয় এগুলোই ব্যবহার করতাম। তো এখন টাইম কল আসার জন্যে মানে এই কলগুলো এখন কিন্তু প্রায় মানে লুপ্ত হয়ে যাচ্ছে, মানে খারাপই হয়ে যাচ্ছে, তারপর আর সারানো হচ্ছে না, বারবারই খারাপই থাকছে। তো আমাদের ওইখানেও সেম একই মানে হয়ে আছে। আর আমাদের তো জানো ডিপ টিউবওয়েলে আমাদের সবটাই নির্ভর মানে আমাদের বাড়িতে। তো তারপরে দেখো ওই যে আমার মেয়েরা আবার স্লিপ খাচ্ছে। এই যে মানে স্লিপটা দেখতে পাচ্ছ অনেকটা খাড়াই জানো, আমার সেজো কাকিমা আছে ওইখানে মানে ওদেরকে ধরার জন্যে। তো একটা ছোট্ট খাট্টো পার্ক রয়েছে আমার বাপের বাড়িতে। এই যে যেমন ধরো দোলনা রয়েছে, একটা ঢিঁকি রয়েছে, আর ওই যে স্লিপ রয়েছে। যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু এগুলো ছিল না, রিসেন্টলি মানে বেশি দিন হয়নি এগুলো হয়েছে। তো আমার বিয়ের আগে এগুলো একেবারে ফাঁকা ছিল। তারপর ওই যে হেলথ সেন্টার দেখছো, তারপর ওই দিকে আরও মানে কি একটা রয়েছে একটা, তো ওগুলো কিন্তু কিছুই ছিল না। ওই বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ সাদা সাদা বিল্ডিং, তো ওগুলো কিন্তু ছিল না। এই মাঠটা পুরোটাই ফাঁকা ছিল, আর আমরা এই মাঠেই খেলাধুলা করতাম। ওই যে দেখো মাঠে খেলছে, খুব বড় মাঠ না হলেও আবার খুব ছোটও বলা যাবে না, মোটামুটি মানে ভালো লাগবে বাচ্চাদের এইখানে নিয়ে আসলে, মানে একটা যেহেতু পার্ক রয়েছে অবশ্যই ভালো লাগবে। তো তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার বড় জেঠু হয়, তো মানে ওই কুকুর পুষেছে, তো সেটাই একটু দেখালাম তোমাদেরকে। আর এই যে দেখো আমার সেজো কাকু এদিকে মাছ ধরেছে জানো, সারা বিকেল ধরে মাছ ধরেছে, আর মাছগুলোকে এখন নুন নুন দিচ্ছে যাতে মাছগুলো মরে যায়। তো আমার এটা জানা ছিল না যে কই মাছ শিং মাছ নুন দিলে মারা যায়। তো আমার সেজো কাকু শিখিয়ে দিল। তো তোমরাও ট্রাই করতে পারো। এবারে শিং মাছ কই মাছ তো আর মরা পাওয়া যায় না জ্যান্তই, তো তোমরা এইভাবে নুন দিলেই কিন্তু মরে যাবে। তোরা তো এইটা বলিস না, ডিম নেই। হাতে ভুল করে। তো এই যে আমাদের আমাদের পুকুর থেকে এই যে আমার ছেলে মাছ কইতে এই যে মাছ ধরেছে দেখো, আর এই দেখো কাটছে এখন বসে বসে ছোট ছোট, কিন্তু আমাদের পুকুরে এই যে হ্যাঁ। আর এই দেখো পুচকুলি এও এসেছে, পরীক্ষা হয়ে গেছে বলে, তাই তো মানে খুব বড় বড় মাছ দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো। এই দেখো একটু কাটিয়ে ছোট ছোট মাছ এই যে। আর আমার মেয়েটা গেছে আমার ছোট কাকিমাদের ঘরে। এই হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমার মা এই যে ঘরটা ঝাড় দিচ্ছে। তো এই যে তিনজন এরা সারাক্ষণ মানে খেলা করছে।
তো এখানে এসেছিল আমার মা, একটু আমার মেয়েকে খাওয়াচ্ছিল। তো ও যেই এসেছে দুজন আবার চলে এসেছে। মানে সব সময় একসঙ্গে খেলা করছে, দৌড়োদৌড়ি। আর আমার বোনটার না পরীক্ষা হচ্ছে জানো, তো ও একদম পড়তে বসতে চাইছে না, ওর মা বাপি মানে ভীষণ বকাবকি করছে। তো তবুও ওই যে দেখো আবার এসে বসে পড়েছে এইখানে, একদম ঘরে যেতে চাইছে না। ও কিসে পড়ো? হ্যাঁ, শিশু শ্রেণী। তোমার পরীক্ষা চলছে? কি পরীক্ষা দিচ্ছ? বাংলা পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। মোটর কড়াই গোল গোল দাঁত ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বোম আছেন না। ট্যাং 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 জামাই এসেছে, বাবা ঢ্যাং বাবা বাটি মাথা ভেঙে ফেলেছে। তারপরে তারপরে পান খেয়েছি, বিষ ফেলেছি, দাঁত করেছি। ছাড়া আমার বন্ধুর নাম মুড়ি ভাজা খোলা। হ্যাংটার ফুল কানে গুজেছি, আর বর্ধমানের ডালাই লুচি বেড়েছি। এই বেশি আকাশ না বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে পড়ে গেছে। পিরিটিকা ঠরে রেখা লাগলে পরীক্ষা রেখা জিনিস কথা কি হবে। পিরিটিকা ঠরে রেখা লাগলে পরীক্ষা রেখা কি হবে। বুকের মাঝে আগুন, আমার ফাগুন 12 মাসি জমকে দিয়ে ঠেলে বেড়াই টাকা দিয়ে আমাসি। তো এদিকে বসে বসে আমরা গল্প করতে করতে দেখছি আমার হাজবেন্ড চলে এসেছে। ওই যে দেখলে ও হাত মুখ ধুয়ে এই যে বসেছে। তো ওকে চা করে দেবে বলে আমার মা আবার উঠে গেল। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার মা কোথায় চা করছে। তো দেখো ছোট্টবেলা থেকে কিন্তু এই বাড়িতে আমি বড় হয়েছি জানো তো, অনেক স্মৃতি এইখানে রয়েছে, ছোট থেকে বড় হয়ে ওঠা সবটাই কিন্তু এই বাড়িতে। তো আমাদের কিন্তু নিচে এক কামরায় ঘর ছিল, মানে তোমাদেরকে যেটা দেখায় আর কি, রাত্রে করে, শুধুমাত্র রাত্রেই নিচের ঘরে থাকা হয়। তো ছোট থেকে কিন্তু নিচের ঘরেই আমরা বেশি দিন ছিলাম। তারপরে আমি যখন 5-6-এ উঠি তারপরে কিন্তু এই উপরের ঘরটা করা হয়েছিল। তো অনেক স্মৃতি এইখানে রয়েছে। আমি আমার বোন, মানে আমার বোনের হওয়ার আগে আমার যে ওই যে সেজো কাকুর মেয়ে তোমাদেরকে দেখাই, সারাক্ষণ নাচে, ক্লাসে যায়, স্কুলে যায়, ওই বোনটা, ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সারাক্ষণ দুজনে মানে খেলা করতাম। আর আমার বোন আর আমি তো অনেকটা বয়সের ডিফারেন্স, প্রায় 9 বৎসরের মতো, দুজনের ছোট বড়। তো বোন হওয়ার আগে কিন্তু ওই আমার জুড়িদার ছিল। এছাড়াও না আমাদের আরও জুড়িদার ছিল জানো, মানে যেমন আমার পিসিমণির মেয়েরা ছিল, ওরা মানে ভীষণ আনন্দ করতাম আমরা সবাই। তো ওদেরকে হয়তো তোমাদের কোনো দিন ক্যামেরা বন্দি করে দেখাতে পারবো না, কারণ ওরা একেবারেই এখানে আর আসে না। তো ওরা যখন আসে আবার আমি থাকি না, এই রকমই হয়, বুঝতে পারছো তো। তো ওদের মামার বাড়ি এইখানে, আর আমার তো বাবার বাড়ি, যখন ইচ্ছা হয় আসি। তো ওরা ওকেশান ছাড়া আসে না। এবারে ওকেশান মানে বুঝতে পারো, মানে দেখানোটা সম্ভব নয়, ওরা ওদের মতো ব্যস্ত থাকে। তো যাই হোক দেখো এদিকে আমার মা এই যে চা দিয়ে দিয়েছে, আর আমি ফোন করেছিলাম, বাপি দোকানে গিয়েছে। তো বললাম কি বাপি আসুক তাহলে খাবো, কিন্তু মা বলে কি না তোমরা আগে খাও, তোমরা খেতে খেতে বাপি এসে যাবে। ওই যে দেখো আমার মেয়ে কি করছে দেখছো, ওর বাপি আসার সঙ্গে সঙ্গেই বলছে কি একটু দাও ফোনটা, ফোন দেখবো। কারণ আমার ফোন দেখার তো একদমও সাহস পায় না, কারণ আমি ভীষণ বকাবকি করি আমার ফোনেতে হাত দিলে। তো এদিকে দেখো আমার বর মানে ওই যে খাচ্ছে দেখছো, কৌটো ধরে খাচ্ছে, এগুলোকে আমরা কিন্তু কাইদানা বলে থাকি। ও ভীষণ ভালোবাসে জানো এগুলো খেতে। তো সারাদিনের পরে হাজবেন্ড এসেছে, কত রকম গল্প করছি আমরা দুজন মিলে। তো এমনিতে বাড়িতে থাকলে তো গল্প করি, কিন্তু দেখবে যখন অনেকটা সময় পরে দেখা হয় তখন কিন্তু আরও যেন কত গল্প জমে থাকে, যে কখন অনেক গল্পগুলো করব। নিজের লোকের সঙ্গে গল্প করার তো একটা মজা
মজাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, দেখো এরপরে এই যে আমার মেয়ে এক কৌটো লজেন্স নিয়ে বসে পড়েছে। আমার বাপি নিয়ে এসেছে, এই যে দেখো বারবন বিস্কুট নিয়ে এসেছে, আর ওই যে এক কৌটো লজেন্স এনেছে। তো তোমরা কী ভাবছো আমার মেয়ের জন্য এনেছে ওই লজেন্সগুলো? একেবারে নয়। মানে এই লজেন্সগুলো না আমার বাপির দোকানে লাগে। তো যে কারণে এখন তো খুচরোর ভীষণ সমস্যা, তোমরা বুঝতে পারো। তো ওনাদের হেল্পের জন্য এই যে লজেন্সগুলো উনি কিনে রাখে দোকানে। তো কিছু খুচরো পয়সা দেয় আর কিছু এই যে লজেন্স দিয়ে দেয়। তো আমার মেয়ে সেটাই এই যে মানে আম, দেখছে আর কি, বলছে কত লজেন্স। আর আমার মেয়ে না এমনই, ও দাঁতের যন্ত্রণা হচ্ছে বলে কিন্তু ও বলছে কি আমি লজেন্স খাই না, আমার দাঁতের যন্ত্রণা হয়, মানে ভীষণ কষ্ট পায় জানো তো দাঁত যন্ত্রণা হলে। ও ভাই আনতে এসেছিল, ভাই আনতে এসেছিল। এই দেখো কত লজেন্স। এগুলো দোকানে নিয়ে গিয়ে কে ভাই কখন এসেছিল? ওই তো মেলায় এসেছিল। ও মেলায় এসেছিল ভাই আর বোন? কখন? এই সন্ধ্যাবেলা। হ্যাঁ, এই দেখো বাদাম এনেছে, বাদাম খাচ্ছে, এই যে হনুমান গুলা, এই এই খাচ্ছে, আমার মামা করছে। ও ভাই, তো এদিকে দেখো আমরা খেতেও বসে গিয়েছি। তো এই যে আমাদের কিন্তু খুব বড় ঘর না হলে যা হয় আর কি, বুঝতে পারছো তো? আমাদের মতো অত বড়, মানে আমার শ্বশুরবাড়ির মতো অত বড় বাড়ি আমার বাপের বাড়ি নয়। তো যাই হোক, আমরা এই যে ঘরের মধ্যে কিন্তু ভীষণ আনন্দ করে করে খাই সবাই মিলে। তো আমার মা বলে কি তোমরা আগে খেয়ে নাও, কিন্তু আমার হাজবেন্ড একদম খেতে চায় না, বলে কি না আমি সবার সঙ্গেই বসে খাবো। তো আমার ভিডিও দেখলে তোমরা তো বুঝতেই পারো আমি কিন্তু খুব কম আসে আমি আমার বাপের বাড়ি আর কি, কারণ মেয়ের পড়াশোনা রয়েছে, তারপর হাজব্যান্ডের কাজ রয়েছে, যে কারণে কিন্তু আমি ভীষণ মানে একেবারে কম আসি। আর এখন যেহেতু মেয়ের এক্সাম হয়ে গিয়েছে, তো ভীষণ কান্নাকাটি করছিল মামা বাড়ি আসবো, এই কারণেই আমার হাজব্যান্ড বলে যাও গিয়ে দুদিন ঘুরে আসো। আর ওই সপ্তাহে তো আমাদের বাড়িতে আবার বিয়ে আছে, আমার বাপি মাও যাবে। তো অনেক আমার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কি তুমি এখন যেও না, দাদু দিদা আসবে, দেখা হয়ে যাবে, কিন্তু কিছুতেই ও শুনছিল না, যে বলছিল কি চলো একটু ঘুরে আসি। তো যেই কারণে আমার হাজবেন্ড বলল কি যাও মেয়েটাকে নিয়ে তাহলে একটু ঘুরে আসো। তো এতদিন বিয়ে হয়ে গেছে কিন্তু হাজবেন্ড কোনো দিন মানে আমাকে ছাড়া রাত কাটায় না, জানো তো? আমার যখন মানে অপারেশন হয়, মানে আমার মেয়ে হয়েছিল, তখনও পর্যন্ত কিন্তু নার্সিংহোমে একটা চেয়ারের মধ্যে ও শুয়েছিল আমার পাশেতে। মানে সত্যি কথা বলতে কি বন্ধুরা বলো তো, আমি কিন্তু আমার জীবনের সাথে এমন একটা মানুষকে পেয়েছি না, সুখে দুঃখে মানে সব সময় আমাকে মানে এতটা আগলে রাখে, তোমাদেরকে কি বলবো। যতই আমার দুঃখ আসুক, যতই কষ্ট হোক, এই মানুষটা কিন্তু কোনো দিন আমার হাত ছাড়েনি আর ছাড়বেও না। তো বন্ধুরা এই যে এইদিকে মাথা করি। হ্যাঁ ওইদিকে, এই দেখো বিছনায় উঠে গেছে এই যে। তো এসে গেলাম খেয়ে দে, আর আমার বাপি বাইক তুলছে। এটা আমার মাথা কি? কোনটা কোনটা? নিচুটা। ওইটা তো আমার বালিশ, হোস করছে। আমার ঘরে আমি যা বলবো তাই শুনবে, তোমার ঘরে গেলে তুমি যা বলবে আমি তাই শুনবো, তাই না? এটা তো আমার বাবার বাড়ি, আমি যেটা বলবো সেটাই হবে। দাদুর কাছে তো বন্ধুরা দেখতেই পেলে আজকে তো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সকালে কোনো রকম ভিডিও দিইনি। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।